আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মৌলভী ডক্টর এম এ হান্নান। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট স্যালভেশন থেকে ধর্মীয় ব্যাপারে কন্টেন্ট তৈরি করে তা প্রচার করে থাকি। আমার অসংখ্য কন্টেন্ট ইতিমধ্যে প্রচারিত হয়েছে। সবাইকে বিনীত অনুরোধ জানাই সেটি দেখার জন্য। বর্তমানে চলছে আমার লেখা একটি ধর্মীয় পুস্তক, মুক্তির সেরা পথ। এই মুক্তির সেরা পথ থেকে সংক্ষেপ আলোচনা করা, যাতে মানুষ উপকৃত হয়ে বইটি সংগ্রহের চেষ্টা করে এবং সঠিকভাবে বইটি পড়ে নিজেদেরকে সংশোধন করে সঠিক ধর্ম বেছে নেয়। বইটির নাম হচ্ছে মুক্তির সেরা পথ। এই বইয়ের মাঝে আমি দেখিয়েছি 5টি ধর্মের মধ্যে কোন ধর্মটি সঠিক এবং শ্রেষ্ঠ। আমি ইসলাম ধর্মকে শ্রেষ্ঠতম স্থানে প্রতিষ্ঠিত করেছি এবং সেটি কিভাবে সেটা জানতে হলে বইটি পড়তে হবে। মুখে বলে আমি এটা প্রমাণ করতে পারি না, আমাকে লিখে, আমাকে বুঝিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে হবে। সেটাই এখানে করেছি। এটি একটি গবেষণামূলক বই। বইয়ের প্রচ্ছদ আমরা দেখতে পারি। এই ধর্মীয় বইটি পৃথিবীর 5টি প্রধান ধর্ম নিয়ে লেখা হয়েছে: হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম। ইতিমধ্যে 4 ধর্ম নিয়ে আমার আলোচনা প্রায় শেষ হয়েছে। ইসলাম ধর্ম নিয়ে আলোচনা শেষ হয়েছে। এখন চলছে ভিন্ন অধ্যায়। এটি হচ্ছে ইসলামের সাথে অন্যান্য ধর্মের কী তুলনা আছে, কী পার্থক্য আছে সেটি। আজকের এই তুলনামূলক আলোচনার প্রথম পর্বে আলোচিত হবে প্রবর্তক সম্পর্কে, ধর্মের প্রবর্তক সম্পর্কে বা প্রচারক সম্পর্কে। প্রথমে যদি আমরা আদি ধর্ম বা সনাতন ধর্ম নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে হিন্দু ধর্ম, যেটাকে ভারতের সবাই হিন্দু বলে, এই হিন্দু কথাটি কিন্তু আসলে বেদের মধ্যে নেই। তাদের যে প্রধান ধর্মগ্রন্থ বেদের মধ্যে, এর মধ্যে হিন্দু শব্দটা নেই। আসলে হিন্দু শব্দটা এসেছে আর্যদের থেকে। আর প্রাচীন আর্যরা যারা প্রথম অধিবাসী ভারতের, তারা সিন্ধুনদকে আস্তে আস্তে তারা হিন্দুনদ বলতো। সেই হিন্দু থেকেই ধর্মের নাম আসছে হিন্দু ধর্ম। আসলে এটি হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্ম বলার কোনো অবকাশ নেই। আচ্ছা, এর বিশেষ কোনো একক প্রচারক নেই। তবে হিন্দুরা মনে করে তাদের প্রচারক হচ্ছে ব্যাসমণি। এই ব্যাসমণি ঈশ্বরের কাছ থেকে, আদি ঈশ্বর মানে পৃথিবীর এক অদ্বিতীয় ঈশ্বর, আদি ঈশ্বর, তাকে ঈশ্বর বলে। ঈশ্বর থেকে তারা বিভিন্ন সময় বাণী সংগ্রহ করেছে। সেই বাণীগুলি আসলে বেদের মূল বক্তব্য বা বেদের বিষয়বস্তু। এখন তিনি এই ব্যাসমণি যে বলেছে তারা, এই ব্যাসমণি আসলে ঐতিহাসিকভাবে ব্যাসমণির কোনো পরিচিতি নেই। তার বাবাকে, তার মাকে, তার বংশ কীভাবে, বিশদভাবে আলোচনা এখানে করা নেই। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটি ওদের হিন্দু ধর্ম এবং ব্যাসমণি ধর্ম প্রচারক। এটি হচ্ছে তাদের পরিচয়। প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, গীতা, রামায়ণ, মহাভারত। পরে বৌদ্ধ ধর্মের প্রবর্তক সম্বন্ধে বলতে হবে। বৌদ্ধ ধর্মের প্রচারক বা প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ মানে হচ্ছে জ্ঞানী। গৌতম বুদ্ধ হচ্ছে ভারতের কপিলাবস্তু রাজ্যের যে রাজা ছিলেন, শুদ্ধোধন তার ছেলে। ইনি অনেক দিন ধরে, বহু বছর ধরে ধ্যান করার পর নিজেকে বুদ্ধ হিসেবে বা জ্ঞানী হিসেবে ঘোষণা দেন, প্রচার করেন। এই বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। আশ্চর্য বিষয় হচ্ছে যে এই গৌতম বুদ্ধের ইন্তেকাল, মৃত্যুর পর প্রায় 100 বছর পরে, গৌতম বুদ্ধের প্রায় মৃত্যুর 100 বছর পরে এই তাদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক সংকলিত হয়, পালি ভাষায় সংকলিত হয়। এটা একটা সন্দেহের ব্যাপার রয়েছে, কারণ 100 বছর পর একটার ধর্মগ্রন্থের কতটুকু বিশেষত্ব, কতটুকু সঠিকত্ব থাকে, কতটুকু মৌলিকত্ব থাকতে পারে। যা হোক, পরবর্তীতে আলোচনা করা যায় খ্রিস্ট ধর্ম সম্পর্কে। খ্রিস্ট ধর্মের প্রচারক
বা প্রবর্তক হচ্ছে যীশুখ্রিস্ট। আমাদের মুসলমানদের ভাষায় তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী। তিনি আল্লাহর অসীম কুদরতে বাবা ছাড়াই মাতা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন এবং তিনি জেরুজালেম শহরে জন্মগ্রহণ করেন। দুঃখের বিষয় এটা, যদি খ্রিস্টান ধর্ম, জেরুজালেম কিন্তু এখনও জেরুজালেম শহরে কিন্তু খ্রিস্টান বলতেই নেই। জেরুজালেম শহরে প্রায় মুসলমান আছে, খ্রিস্টান অল্প আছে, স্থায়ীভাবে আছে কিনা আমার জানা নেই, খুবই কম আছে। বেশিরভাগ হচ্ছে ইহুদি। অথচ এখানে কিন্তু খ্রিস্টান ধর্মের যে প্রচারক বা প্রবর্তক ঈসা আলাইহিস সালামের কিন্তু জন্ম। যা হোক, সেখানে কিন্তু অত অনুসারী একজনও নেই। এখন এই খ্রিস্টান ধর্ম বা নাসারা বলি ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। এই বাইবেলে অনেক রকমের পরিচয় রয়েছে, যে একক পরিচয় বলা যায় না। এটাকে এই বাইবেল দুই রকম। ওল্ড টেস্টামেন্ট হচ্ছে তাওরাত বা ইহুদিদের ধর্মগ্রন্থ, আর নিউ টেস্টামেন্ট হচ্ছে খ্রিস্টানদের যে বাইবেল, এটা নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম। এটা দুই ভাগে ভাগ হয়েছে এটা আর কি। আর খ্রিস্টান ধর্ম দুই রকম অনুসারী দেখা যায়, রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট। যীশুখ্রিস্টের জন্মের বেশ কিছু বছর পরও বৌদ্ধ ধর্মের মতো তাদের ধর্মগ্রন্থ বাইবেল হিব্রু ভাষায় প্রকাশিত হয় বেশ কিছু বছর ধরে। এতদিন এবং লোক পরস্পরায় এক কাহিনী বলে আমাদের হাদিসের সঙ্গে কিছুটা মিলে যায়, কারণ হাদিসও বেশ কিছু বছর, প্রায় 60-70 বছর পরে হাদিস সংকলিত হয়। আগেই ছিল সংকলিত হয়, কিন্তু ওর থেকে আরও দুর্বল, এদের বাইবেল আরও দুর্বল। কারণ সেই প্রায় যদি 60-70 বছর যদি লেখা না থাকে, সরাসরি মুখে থাকে বা গল্প কাহিনী হিসেবে থাকে, সেইগুলো কিভাবে স্রষ্টার বাণী বা ঈশ্বরের বাণী বা আল্লাহর বাণী হিসেবে চালিয়ে দেওয়া যায়? ভুলভ্রান্তি থাকতেই পারে, আমি বলছি না সব ভুল, কিন্তু একদম মৌলিকত্ব বা সঠিকত্ব কীভাবে থাকে সেটা প্রশ্ন দেখা দিয়েছে, ভুলভ্রান্তি আছে। সেই জন্য কোরআনে অনেক জায়গায় বাইবেলের যে সংশোধন হয়েছে, পরিমার্জিত হয়েছে, পরিবর্ধন হয়েছে, সেটা কিন্তু আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেছেন ওদের নিজস্ব স্বার্থের জন্য তারা কাটছাঁট করেছে তার ইনজিল শরীফকে, এটা বলা হয়েছে। ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম মানে শান্তি। আর মুসলমানকে, ইসলামের অনুসারী ওদেরকে বলা হয় মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ ইসলামের অন্য নাম হচ্ছে আত্মসমর্পণকারী। যারা আত্মসমর্পণ করে তারাই হচ্ছে মুসলমান, আর তাদের ধর্ম হচ্ছে ইসলাম। সেদিক থেকে বিবেচনা করলে আলেম ওলামা এবং হাদিস বিশারদগণ মনে করেন যে পৃথিবীর সমস্ত ধর্মই হচ্ছে আসলে ইসলাম, সমস্ত ধর্মের মানুষই হচ্ছে মুসলমান। কিন্তু যারা অনুসারী বিধর্মীরা তারা এটা মানতে চায় না, কারণ আল্লাহর পবিত্র কোরআন পড়লে এটা বোঝা যাবে যে আত্মসমর্পণ করে সেই হচ্ছে মুসলমান। আত্মসমর্পণ সবাই করে, খ্রিস্টানরা করে, আমরা করি, বৌদ্ধরা, হিন্দুরা করে, তাহলে তার ধর্ম ইসলাম হওয়া উচিত, কিন্তু তারা ইসলাম নাম দেয়নি। ইসলাম ধর্মের প্রধান একমাত্র প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বর্ষে জন্মগ্রহণ করেন। তেনার বাবার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম বিবি আমিনা। তিনি 632 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। নবুয়তের 22 বছর ধরে তিনি মক্কা মদিনায় এবং পরবর্তীতে মৃত্যুর ইন্তেকালের আগেই পুরো আরব সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য এবং আফ্রিকার অনেক দেশে ইসলাম প্রসারিত এবং প্রতিষ্ঠিত হয়। কোরআনে রয়েছে 6236টি আয়াত এবং 114টি সূরা। এগুলো 610 থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দে কোরআনের বাণী সরাসরি আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতেন ফেরেশতা জিবরাইল, এবং যখনই আনতেন তখন সেটা মুখস্থ করে রাখা হতো এবং পাশাপাশি লিখে রাখা হতো, কখনো চামড়ায়, কখনো কাপড়ে, কখনো গাছের, কখনো মাটিতে, কখনো পাথরে। এইগুলো সংগ্রহের ব্যবস্থা ছিল। এবং প্রতি বছর রমজানের সময় যতটুকু বাণী আল্লাহর কাছ থেকে এসছে কোরআনের বাণী, ততটুকু মুখস্থ করা হতো এবং যা লেখার সঙ্গে মিলিয়ে দেখা হতো যে সঠিকত্ব, মৌলিকত্ব আছে কিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে কমপক্ষে দুইবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন শরীফ শুনিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে মুখস্থ করেছিলেন, এবং এই যে শোনানো এবং নিজে মুখস্থ করা এবং সাহাবীদের লেখনী এবং যারা সাহাবীরা মুখস্থ করেছিলেন তাদের সঙ্গে মিলিয়ে দেখা গিয়েছিল কোথাও কোনো ভুলভ্রান্তি নেই, কোনো জের জবর পেশে আয়াতের মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই। এটাই হচ্ছে কোরআনের বিশেষত্ব। এবং এই যে ধারা, সেটা মুসলমানদের মধ্যে ইসলাম ধর্মে হিফজ আছে,
হাফিজদের কাজ হচ্ছে কোরআন পুরো ৩৩ কোরআন মুখস্থ রাখা। এই ধারা চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং কোরআন শরীফের সঠিকত্ব ও মৌলিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই এবং থাকবে না, কখনোই থাকবে না। কোরআন পবিত্র কোরআন আল্লাহ নিজে বলেছেন, কোরআনকে আমি কোরআন অবতীর্ণ করেছি আমি, কোরআনকে সংরক্ষণ করব আমি। সুতরাং জ্বালিয়ে পুড়িয়ে বা নষ্ট করে ২-৪টে কোরআন করে সবাইকে মারা যাবে না, সব পড়ানো যাবে না। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের অন্তরে কোরআন রয়েছে মুখস্থ, এটা মনে রাখতে হবে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আলোচনা করব বিশ্ব শ্রেষ্ঠা সম্পর্কে, কোন ধর্মে কী বলে। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও জানাই শ্রদ্ধা সালাম এবং অনুরোধ করি, আমার ধর্ম সম্পর্কে পুরোপুরি জানতে হলে, বিশেষ করে ইসলাম কেন শ্রেষ্ঠ জানতে হলে বইটি সংগ্রহ করুন। বইটি সংগ্রহ করে আপনারা সঠিক পথ খুঁজে পান, সেটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।